হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমাদের নানান প্রয়োজনে পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য স্টুডিওতে গিয়ে অনেক সময় ব্যয় করতে হয়। এখন থেকে এই সময়টাকে বাঁচানোর জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে হাতে থাকা মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আমরা আবারও মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব গুগলে। গুগলে আসার পর সার্চ অপশনে লিখব রিমুভ বিজি। লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তারপর আমরা এটিতে একটি ক্লিক করব। ক্লিক করে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই ছবিটার পাসপোর্ট সাইজ তৈরি করতে চাচ্ছি সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি চলে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, যা কল্পনাও করা যায় না। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই অপশনটিতে ক্লিক করে ছবিটিকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আবারও মোবাইল স্ক্রিনে। আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ অপশানে লিখব পাসপোর্ট ফটো মেকার। লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আমরা এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেব। সো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, আমি এখন ওপেনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই অপশনটিতে একটি ক্লিক করব। ক্লিক করে কিছুক্ষণ আগে আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ছবিটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যদি ছবিগুলো বাঁকা থাকে তাহলে আমরা এখান থেকে ক্রপ করে এটিকে সোজা করে নিতে পারবো। সো তারপর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা জুম করে ছবিটিকে সাইজ অনুসারে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আবারও টিক মার্কটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ইরেজ, এটিতে ক্লিক করব। এটা যেহেতু ফ্রি সাইট, এখানে কিছু অ্যাড আসতেই পারে, আমরা এটিকে মেনে নিতে হবে। সো এখন আমরা এই অ্যাডটিকে কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন। আমরা এই অপশনে ক্লিক করে আমাদের ছবিটিকে আরো সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। সো সময় বাঁচানোর জন্য আমি এখন কিছুই করলাম না, জাস্ট আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। তারপর আবারও উপরে টিক চিহ্নতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ইরেজ বর্ডার, বিজি কালার। আমরা পিছনের যে কালারটা মানে ব্যাকগ্রাউন্ড যে রয়েছে সেটাকে কালার করার জন্য এখান থেকে ক্লিক করে আমাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে দিতে পারবো। এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে আমার কালারটা কি সুন্দরভাবে একদম ম্যাচিং হয়ে গেল। তারপর আবারও আমরা উপরে টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপরে ডাউনলোড আইকনে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন জেপিইজি, পিএনজি, ডব্লিউইবিপি। এখান থেকে আমরা জেপিইজি এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ছবিটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, এটা যেহেতু ফ্রি সাইট আমাদেরকে অ্যাড্রেস একটু সহ্য করে নিতে হবে। তারপর আবার অ্যাড্রেসটিকে কেটে দিলাম। দেওয়ার পর এখন আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ছবি, একদম পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই ছিল। আশা করি ভিডিও দ্বারা আশা করি ভিডিওটি দেখে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। Meow.